স্ট্রবেরিগুলোকে দেখো আমি কেটে নিয়েছি। এবারে আমি এই মিক্সারে করে পেস্ট করে নেব, খুব ভালো করে একদম পেস্টটা তৈরি করে নেব। দেখো এবারে আমি এই যে স্ট্রবেরিটা পেস্ট করে নিয়ে এসেছি সেটা আমি এই সসপ্যানটার মধ্যে এবার জাল দেব, খুব ভালো করে আর কি জাল দিয়ে নেব। আর চিনিটা দিয়ে দিচ্ছি একবারে, কারণ চিনি দিয়ে জল ছাড়বে। এবার বেশ করে আমি ভালো করে এবার জাল দিয়ে নিচ্ছি স্ট্রবেরিটাকে। আমি এটা দিয়ে স্ট্রবেরির সুইটি বানাবো। দেখো স্ট্রবেরিটা কিন্তু আমার একদম পুরোপুরি জাল হয়ে গেছে, আর দেখো ঘন হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি এই যে স্ট্রবেরিটা এই পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমার ঢালা হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে এখন। আর এবারে আমি এই এক হাতা এই বাটিটার মধ্যে তুলে নিলাম, গরম গরম। দেখো এটা তুলে নিলাম এই কারণেই যে এখানে আমি দেখো দুধটা, এই যে মিল্ক পাউডারটা আর কি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আমি এবার এটা গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নেব, কারণ আমি স্ট্রবেরির সাথে দিলাম না জাল করার সময়, কারণ ছানা হয়ে যাবে, একদম ছানা হয়ে যাবে। এর জন্য এখন আমি এইটা এখন গুলিয়ে তার উপরে দেব। আমার দেখো গোলানো হয়ে গেছে মিল্ক পাউডার দিয়ে। এবারে আমি এটা এর সাথে এখানে দিয়ে দিব, এই স্ট্রবেরিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একদম মানে আঠা আঠা হয়ে গেছে, তো এর জন্য পড়তে চাইছে না। এই যে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এবারে আমি এই যে স্ট্রবেরির সাথে পুরোটা একদম মিশিয়ে নেব। এবারে আমি কয়েকটা কিশমিশ এর ওপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। এবার একটু ঠান্ডা হলে তারপরে আমি ঢাকা দিয়ে ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। আর আমি কিন্তু ডিপে দিব না, ডিপ ফ্রিজে দেব না, এটা আমি নর্মাল ফ্রিজেই রাখবো। 2 ঘন্টা বাদে বের করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই যে 2 ঘন্টা বাদে আমি দেখো বের করে নিয়ে এলাম। এবার একটু তুলে নিচ্ছি, দেখো কেমন হয়েছে। এটা হলো মানে যে আমরা যে জ্যাম খাই ওই জ্যামের মতন হয়েছে। যাই হোক, দেখো এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর এটা তোমার এই যে পাউরুটির সাথে যদি লাগিয়ে দেওয়া যায়, বা বিস্কুটের সাথে এই যে ব্রিটানিয়া বিস্কুট ওর ওপরে দিয়ে দিলেও খেয়ে নেবে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব টেস্টি, বাচ্চারা খেয়ে নেবে, এমনকি বাচ্চা কেন বড়রাও খাবে। যাই হোক, যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।